রাইস কুকার মানে কি শুধু সাদা ভাত না, আজ একটাই পাত্রে বানাবো ফুল ফ্লেভারের ইন্দোনেশিয়ান ক্লাসিক নাসি গোরেং। নাসি গোরেংয়ের আসল রহস্য কি জানেন? এর অ্যারোমেটিক পেস্ট। আর এই কাজটার জন্য আমি ট্রাস্ট করি সিঙ্গার গ্রাইন্ডার। তো আমরা প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচকে ফাইন পেস্ট করে নিব। আর আমরা এগুলো পেস্ট করব সিঙ্গার গ্রাইন্ডারে। আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সামান্য একটু পানি। এই যে দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। সামান্য তেল দিয়ে নিচ্ছি। এবার আমাদের পেস্টটি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সুইট সয়া সস, গাজর দিয়ে দিলাম, আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ আর ব্ল্যাক পেপার। এইবার আমি 1 কাপ চাল দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। এবার 5 মিনিট নেড়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। এবার 1 কাপ চালের জন্য 2 কাপ পানি অ্যাড করব। ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। আমাদের রান্না হয়ে গিয়েছে। এবার ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, ডিম পোচ করব। আর এটার জন্য নিয়েছি নন স্টিক পট। সামান্য তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভেঙে দিচ্ছি, সামান্য লবণ আর একটু ব্ল্যাক পেপার। ডিমটা তুলে নিচ্ছি। একটা রাইস কুকার একটাই বল, কিন্তু ফ্লেভারে পাওয়ারফুল। ট্রাই করুন, ছবি তুলুন আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।